ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার মা রান্না করছে আর পাস্তা। তো চলো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, প্রথমে কিন্তু আমরা আলুগুলোকে জল থেকে তুলে নিয়ে ভালো করে ইসে করে নিয়েছি। দেখো সব জলগুলো ছেড়ে গেছে। দেখো এরপরে কিন্তু আমাদের ডিম ভাজাও হয়ে গেছে। এবার ডিমটা শুধু এবার পাস্তাটা সেদ্ধ হলে কিন্তু হয়ে যাবে। পরিমাণ মতন তেল দেওয়া হলো। আর গাইস দেখো, এখানে কিন্তু পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। দেখো এদিকে তেল হচ্ছে, এদিকে সেদ্ধ হচ্ছে। এবার ভালো করে আবারও একটু হাতটা ধুয়ে নিয়ে আলুটাকে একটু মিশে করে নেব। তো গাইস এবার দেখো, এবার কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। আলুটা কিন্তু এবার ভেজে নেব আমরা। এবার লাইট জ্বালানো হয়ে গেছে। এবার দেখো পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেল। এবার পেঁয়াজটা কাটতে হবে। এই যে আমার মা সুন্দরভাবে পেঁয়াজ কেটে দিচ্ছে। পেঁয়াজ না, সরি, রসুন। গাইস আমার মা রসুন কাটছে। গাইস আমার মা তো আমাকে খুন্তি নাড়াতে দিল না, কারণ এটা তেলের জিনিস। এবার কিন্তু ভালো করে আমার মা কেটে নিল পেঁয়াজ। দেখো এগুলো। তো গাইস দেখো, আমার মা কিন্তু এখানে পেঁয়াজ রসুনগুলো ছোট ছোট করে কেটে নেবে। এই যে দেখো। তো গাইস কিছুক্ষণ তো একটু ব্রেক নিতেই হয়, তাই জন্য এবার চলো আমরা কিছুক্ষণ তোমার সাথে কথা বলি। এবারে কিন্তু আমাদের পাস্তাটা ভালো করে মানে যেটা হয়, দেখো মা কিন্তু কল চালিয়ে নিয়েছে বেসিনে। বাবা কি ধোয়া উঠছে দেখো গাইস। আর দেখো ততক্ষণে কিন্তু আমার মা পেঁয়াজ আর রসুনগুলোকে কেটে কিন্তু দিয়ে দিল আলু ভাজাটার মধ্যে। আমি কিন্তু ঠিকভাবে নাড়াতে পারি না, আমি যেরকম নাড়াতে পারছি গাইস। দেখো একদম লো ফ্লেমে গ্যাসটা দেওয়া। দেখো মা কিন্তু এবার সুন্দর করে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছে। বাবারে একদম। এবার কিছুক্ষণের জন্য এবার আমরা একটু ঢাকা দিয়ে দেব। গাইস কিছুক্ষণ পরে কিন্তু আমরা ঢাকনাটা সরিয়ে নেব, উঠিয়ে নেব মানে। এবার কিন্তু আমরা টমেটোটাকে ভালো করে কেটে নেব। তো গাইস চলো ততক্ষণে আমরা একটু আলু ভাজাটাকে নাড়া দিয়ে দিই। এবার দিয়ে দেওয়া হলো টমেটো।
এবার একটু তো পাস্তার মধ্যে স্যালাডের মতো কিছু তো খেতে হবে, তার জন্য আমার মাম্মি এখন মা এখন কেটে নিচ্ছে কিন্তু শসা। তো গাইজ দেখো আমার মা আবারও একটা পেঁয়াজ কেটে নিচ্ছে শসাটা কাটার পর। দেখো গাইজ গ্যাসটা কিন্তু তাও আছে। এবার কিন্তু মা একটু ধুয়ে রেখে দিয়েছিল। দেখো আমার মা কিন্তু পেঁয়াজগুলো কেটে এবার রেখে দিল। মা এই পেঁয়াজ আর শসাগুলো কোথায় যাবে এখন? বললো কি যে এই পেঁয়াজ আর শসাটা স্যালাডে যাবে, এটা কিন্তু পাস্তা আর আলু ভাজাতে যাবে না। এবার দেখো পাস্তাটা কিন্তু দেওয়া হয়ে গেল। তো চলো গাইস, পাস্তাটা যতক্ষণ ধরে হচ্ছে ততক্ষণ আমরা একটু কথা বলে নিই। তো আমার মা তো ওখানে পাস্তা বানাচ্ছে, তো তোমরা কিন্তু প্লিজ বলবে যে ওটা কীরকম, তোমরা তো খেতে পারবে না, সত্যি শেয়ার বলবে, কমেন্টে জানাবে। हेलो गाइस, कैसे हो तुम? তো চলো এবার দেখিনি যে মার পাস্তাটা হলো নাকি। দেখো পাস্তাটা কিন্তু এখনো হয়নি গাইস, আমরা একটু নাড়িয়ে নেব। বাবারে গাইস, আর জীবনেও রান্না করবো না আমি। কি হলো এটা, খুঁজে না, ভয় পেয়ে গেছি প্রচন্ড আমি গাইস, ভয় পেয়েছি। হায় কপাল, আমার মায়ের কথা শুনবেন আপনারা? আমার মা কয় যে পড়ুক পড়ুক, তাহলে ভালো হতো। এবার দেখো চলে গেল ম্যাগি মশলা।